এটা তো শহরে বাবুর জামা কাপড়, একটু গুছিয়েও রাখতে পারে না। ঘরটাকে পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। ছি। রুদ্রে, তুই এটা কি করছিস? এটা তো শহরে বাবুর ঘর। তোকে যদি এখানে দেখে না, তুই তো গেলি। ছাড় ছাড়ে সব। আরে এটা তো আমার কানের দুল, যেটা আমার মা আমাকে দিয়েছিল। একটা চোর কোথাকার আমার কানের দুলটাও চুরি করে নিয়েছে। আরে এটা কি? এখানে কে রেখেছে? ম্যাডাম, আপনারা দুজন যার কথা বলছিলেন না, সে রুদ্রি। ও হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে। শাড়ি নেব বলে ডেকেছিলাম। চলো দেখি। কি হলো? কে চেল্লালো? এই প্রধানের মেয়ে, এদিকে আয়। আয় এদিকে। কেন? আমি কি আমি কোনো কিছু ভুল করেছি নাকি? এই এই পুটলিটা খোল। এর ভেতরে কি আছে দেখ। এই শাড়ি আমাদের পরার যোগ্য? কি ভেবেছিস তুই আমাদের? তুই যেরকম আমরাও সেরকম? তোর মতো গরিব আর অকর্মা? তোর মাথা খারাপ হয়ে গেছে। এই শাড়ি আমি আজকে সন্ধ্যার অনুষ্ঠানে পরবো? হ্যাঁ, এসব সন্ধ্যার অনুষ্ঠানে পরবো? এই শাড়ি দিয়ে তুই ঘর মুছবি? এইসব শাড়ি কোনো মানুষ পরে? কি ভেবেছিস তুই আমাদের? এই শাড়ি সামন্ত বাড়ির কাজের লোকেরাও পরে না। নিয়ে যা, তোর শাড়ি নিয়ে যা। এই বাড়িতে এই শাড়ি কেউ পরবে না। আরে গার্গী দিদি ওকে মাথায় বসিয়েছে বলে ও বাড়ির কাউকে মানছে না। আরে ওর কাজটা তো দেখো। দিদি ওকে একটু ভালোবাসে বলে ও ভেবে নিয়েছে ও যা আমরাও তাই। তুমি থামো। ওর ওপর চিৎকার করে লাভ নেই, ও বুঝে গেছে। কি কি বুঝেছে ও? এমন না জানার ভান করছে। ওর মাথায় কুবুদ্ধি চেপেছে, কুবুদ্ধি। সত্যি বললে সবারই খারাপ লাগে। ওর সাহস দেখো, ও কেমন আমার সামনে দাঁড়িয়ে আছে। আরে ওর যোগ্যতা কি আছে? ও কি করে ভাবলো আমি এইসব শাড়ি পরবো? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে ছোট মালকিন। আপনি আমাকে ক্ষমা করে দিন। আজ সন্ধ্যের মধ্যেই আপনাকে ভালো শাড়ি এনে দেব।
আমাকে ক্ষমা করে দিন। ভুল? ভুল কি বললি? ভুল হয়ে গেছে। এই কাপড়ের পুটলি বাঁধ আর তাড়াতাড়ি বাড়ি থেকে বেরো। বেরিয়ে যা। আর ভালো করে কান খুলে শুনে নে, সন্ধেবেলায় যখন সারা গায়ের লোক এই বাড়িতে ভোজ খেতে আসবে, তার আগে ভালো শাড়ি নিয়ে তুই এখানে এসে পৌঁছবি, বুঝেছিস? রাখি, আমার সঙ্গে এসো। এই গরিব ছোট লোকটা আমার মাথাটা খারাপ করে দিল। তোমাকে কি বললাম শুনতে পাওনি নাকি? এসো আমার সাথে। রুদ্রি, রুদ্রি, তুই ম্যাডামের কথায় কিচ্ছু মনে করিস না। সে যা বলেছে ঠিকই বলেছে। তাদের আর আমাদের অনেক তফাৎ। তোমার মধ্যে মনে হয় কিছু তো একটা আছে নাগেশ, যেটার জন্য তোমার উপর যে কেউ আকর্ষিত হয়ে পড়ে। এই বয়সে কি সুন্দর চেহারা, কিন্তু আফসোসের ব্যাপার, তুমি তো একজন মানুষ। যদি ইচ্ছাধারী নাগ হতে না, আমি তোমাকে কবেই নিজের করে নিতাম। যা, তোমার কপালে
আমার প্রেম নয়, আমার হাতে তোমার মৃত্যু লেখা আছে। মৃত্যু। আহ! তাড়াতাড়ি এসো প্রিয় নাগেশ, তোমার মৃত্যু তোমার অপেক্ষা করছে। এই শাড়ি আমি আজকে সন্ধ্যার অনুষ্ঠানে পরবো? হ্যাঁ, এইসব সন্ধ্যার অনুষ্ঠানে পরবো? কি ভেবেছিস তুই আমাদের? ও যা আমরাও তাই, তোর মতো গরিব আর অকর্মা। কি বললি? ভুল হয়ে গেছে। এই কাপড়ের পুটলি বাদ আর তাড়াতাড়ি বাড়ি থেকে বেরো, বেরিয়ে যা। তুই এখনো ঘরে আছিস? আরে তুই বন্ধুদের সাথে কোথায় যাবি বলেছিলিস না? না মা, একটা কথা বলি কি, আমি আজকে সামন্তদের বাড়ি যাব তো, ছোট মালকিনের জন্য ওই শাড়ি নিয়ে যাব। আমি এত কম সময়ের মধ্যে এসব কি করে করব? এতগুলো শাড়ি কি করে বুনবো? তোকে হ্যাঁ বলতে কে বলেছিল? বারণ করতিস? এতগুলো শাড়ি এত তাড়াতাড়ি হবে না। আরে এটা আমার হাত, মেশিন না। রুদ্রে, রুদ্রে, কি হয়েছে মা? তুই কাঁদছিস? তোর চোখ? না না মা, কিছু না, চোখে ধুলো পড়েছে একটু, অন্য কিছু না। তোর মাকে মিথ্যে বলবি? তুই কি ভেবেছিস আমি বুঝতে পারবো না কোনটা কান্না আর কোনটা জল? দেখ, আমাকে সত্যি সত্যি বল, কি হয়েছে তোর? না মা, কিছু না। মাকে সব সত্যিটা বলে দিলে উনি খুব দুঃখ পাবেন। না, আমি বলবো না। রুদ্রি, এই রুদ্রি, কি হয়েছে বল? দেখ, তোকে তোর মায়ের দিব্যি। মা, কিছু না মা, আমি জানি তোমারও কষ্ট হয়, তুমিও অনেক দুঃখ পাও। এসব কথা ছাড়ো মা, ছাড়ো মা, মন খারাপ করো না মা। তোকে কে বলেছিল ওখানে যেতে? কি দরকার ছিল? কিন্তু তার বায়না। কে জানে কেন আমাদের থেকে শাড়ি নেবে? আমাদের শাড়ি ওদের যোগ্য নয়। তারা শহরের বড় দোকানের দামি শাড়ি কিনে নিয়ে আসে। তাহলে তাহলে এই শাড়ির কোনো মূল্য নেই মা?
গ্রামের সব স্ত্রীরা মিলে দিন রাত এক করে 24 ঘন্টা পরিশ্রম করে এই শাড়ি বোনে। তাদের পরিশ্রমের কি কোনো মূল্য নেই? সেই কথা তুই বুঝেছিস, আমি বুঝেছি, কিন্তু ওরা বোঝে না রুদ্রি। কিন্তু গার্গী মা অন্যদের মতো নয় মা। উনি আমার এই হাতে বোনা শাড়িটাও পরেন। সেই মানুষটা আলাদা মা, সে সম্পূর্ণ আলাদা। মা, ওনারা এই বোনা শাড়িটা পরলো না, আমাকে অপমান করে শাড়িগুলো ছুঁড়ে ফেলে দিল। আমার সেটার জন্য একটুও দুঃখ লাগেনি মা, একটুও না। কিন্তু ওনারা যে কথাটা বললেন যে আমাদের আর ওনাদের মধ্যে অনেক তফাৎ আছে, সেটা কি সত্যি মা? মা বলো না, এটা কি সত্যি? বলো মা। তফাৎ তো আছেই, কিন্তু সেটা হচ্ছে চিন্তাধারার। ওদের চিন্তা ভাবনা অনেক ছোট আর আমাদের হৃদয় অনেক বড়। সেই জন্যই তো আমি ভেবে নিয়েছি মা, আমি নিশ্চয়ই ওনাদের জন্য শাড়ি বুনবো, সে ওরা পড়ুক বা না পড়ুক। আরে কেন অযথা পরিশ্রম করব? ওদের উদ্দেশ্য শুধু অপমান করা। কিন্তু আমি হেরে যাব না মা। একদিন না একদিন ওনারা নিশ্চয়ই আমার হাতে বোনা এই শাড়িটা পরবে, নিশ্চয়ই পরবে মা। মা, অনেক বছর পরে তোমার সাথে মন্দিরে গিয়ে খুব ভালো লাগছে আমার। সেই জন্যই তো তোকে আমি বাবার দর্শন করার জন্যই নিয়ে গেছি, কারণ তার আশীর্বাদ নিলে কোনো কাজই আটকাবে না, বুঝলি? ওমা, মা, কি হয়েছে? মা তুমি আমার সাথে আসো, একটু দরকারি কথা আছে। পিসিমা, আসো না, আসো। পিসিমা, তোমাকে আগে আমার কথা শুনতে হবে। আমার কথা ওর থেকে বেশি ইম্পর্টেন্ট। আসো আসো। ভেরি গুড, ভেরি গুড। ইউ গাইস ক্যারি অন। আরে তোরা টানাটানি কর আর আমি বসে দেখি জিতছেটাকে। আরে রে রে, আরে দাঁড়া, তুমি আমার সাথে আগে আসো। এদিকে আসো। তোরা আরে তুমি দুজন- এদিকে আসো, ওকে ছাড়ো। এইভাবে- আরে এদিকে এই, আসো না। কি করে করবো? তুই আরে হাতে ছাড়। তুই যা এই, করো। ছাড়, দাঁড়া। আসো আসো। কেন এরকম করছিস তোরা দুজন? হ্যাঁ দিদি, তুমি আমার সঙ্গে চলো। আজকে সন্ধ্যেবেলায় কোথায় কি ব্যবস্থা করা হবে সেই নিয়ে কথা বলবো। হ্যাঁ, চলো। খুব দুষ্টু হয়ে গেছে এরা দুজন। মার সঙ্গে কখনো কেউ এভাবে মজা করে? হে, এই হলো আমার শিকার। আরে রাখি, এইসব কি? তুমি এইভাবে গলার মধ্যে বোর্ড কেন ঝুলিয়েছো? বৌদি, তুমি তো জানো সন্ধ্যাবেলা ভোজের অনুষ্ঠান আছে আর অনেক লোক আসবে। যদি সেখানে আমি সব ভুলে যাই যে আমি কে, তাহলে আমার বিষয়ে আমাকে কে মনে করে দেবে? আর কাউকে যদি আমি উত্তর না দিতে পারি তাহলে হরিশ দাদার নাম তো বদনাম হয়ে যাবে। আরে হরিশ দা নয়, গিরিশ দা। আরে হ্যাঁ হ্যাঁ, সে গিরিশ দাদা হলো না হয়। সেই জন্যই আমি এই বুদ্ধিটা বের করেছি, লিখে বোর্ডে ঝুলিয়ে দিয়েছি যাতে সবাই পড়তে পারে আর চিনতে পারে। আমাকে আর কেউ প্রশ্ন করবে না। মা,
আমার কাছে না তোমার জন্য একটা ভালো আইডিয়া আছে। কি বল বল। দিবার মুভিতে অমিতাভ বচ্চন যেমন হাতে ট্যাটু করে লিখে রেখেছিল, তুমিও হাতে সেরকম লিখে রাখো। বলো তো কি লিখবে? কি লিখবো? তুমি লিখবে আমি হচ্ছি রাখি। হাই মা, চল, চল, চল। মা, ছাড়ো আমায়। ওফো রাখি, তুমিও না কি যে করো। ধর রাখি, অনুষ্ঠানে আমরা সবাই তোমার সঙ্গে থাকবো। তুমি যদি কিছু ভুলে যাও না, আমি তোমাকে মনে করিয়ে দেব, ঠিক আছে? তার জন্য এই বোর্ডের কোনো দরকার নেই। ও পিসিমা, দুটো জিনিসের খুব দরকার, কি মজা আর মস্তি। মানে? মা, মোহন ভাই ঠিক কথাই বলেছে। ভোজ, নিমন্ত্রণ এগুলো তো সব বড়দের জন্য, আমাদের ছোটদের জন্য কি আছে? পিসিমা, নাগেশ ভাই এত বছর পরে বিদেশ থেকে ফিরেছে, তাও উপলক্ষে একটা তো পার্টি হওয়া নিশ্চয়ই দরকার। মানে খুব বড় কিছু করতে হবে তা নয়, আমরা ফ্রেন্ডসরা মিলে একটা গেট টুগেদার করে দেবো। না না, একদম নয়। অনুষ্ঠানে সবাই থাকবে, বুঝলে? প্লিজ মা, প্লিজ মা, প্লিজ 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 মা, প্লিজ করতে দাও না, প্লিজ। প্লিজ 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 আমার জন্য না হোক, অন্তত নাগেশ ভাইয়ের জন্য তো রাজি হয়ে যাও মা, প্লিজ আরে, আরে। প্লিজ প্লিজ। ওকে, ঠিক আছে। ইয়ে, মা রাজি হয়ে গেছে, মা রাজি হয়ে গেছে। আমার ভালো মা, আরে, আমার আরে, ভালো আরে, মা। আরে পড়ে যাবো। উফ, বাবা। পারমিশনটা পেয়ে গেলাম, নাগেশ ভাইয়ের পার্টি হবে, পুরো রেডি। কি আনন্দ! মজা নয়, আজকে এই বাড়িতে মৃত্যু আসবে, মৃত্যু। এইবার আরম্ভ হবে আমার খেলা।